হয়েছে অঙ্কটা? কেন হয়নি? ভাই এরিয়া, এরিয়া কার উপরে ডিপেন্ড করে? লেন্থ ইন্টু ব্রেথের উপরে, তাই তো? তো এখানে বলছে একবার এখানে ইনক্রিজ করছে অ্যান্ড ডিক্রিজ রেসপেক্টিভলি 8 and 10%। লেন্থ আর ব্রেথই তো করছে, তাই না? তার মানে এখানে 8% বাড়িয়ে দিচ্ছে, লেন্থ পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে, মানে প্লাস দিয়ে দিই। আর এখানে 10% ডিক্রিজ করছে, তাই তো? তো টোটাল এফেক্ট কি পড়ে? টোটাল এফেক্ট, এফেক্টের ফর্মুলা লিখিয়েছিলাম, এ প্লাস বি প্লাস এবি বাই 100। লাগিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে টোটাল এফেক্ট কি হবে ভাই? এফেক্ট ইকুয়াল টু 8% আমি বাড়িয়ে দিচ্ছি, তাই তো? তারপরে 10% আমি কমিয়ে দিচ্ছি, ওই জন্য -10। প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে। তাহলে 8 × 10/100। একটা শূন্য থেকে শূন্য কেটে দেবো, এখান থেকে দেখতে পাচ্ছি -8 -2 পাচ্ছি, তাই তো? আর এখান থেকে -0.8 পাচ্ছি। তাহলে টোটাল কত? 2.8 মাইনাসের পাচ্ছি। তার মানে মাইনাসের আসছে মানে কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, যেহেতু মাইনাসে অ্যান্সার আসছে। তার মানে ডিক্রিজ বাই 2.8। নেক্সট, এটা বলো কি হবে? হবে, এতক্ষণ লাগার কথা। এক্স বলছে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। তার মানে ভাই এক্স ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল তো বটেই, কিন্তু কিরকম না ইনভার্সলি, মানে 1/y। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি এই প্রপোর্শনাল সাইনটা তুলে দিই, তাহলে এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট চলে আসে, তো কে বাই ওয়াই হবে। তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট, ইকুয়াল টু কে। এবার কি বলছে কোশ্চেনে? এক্স ইজ ইনক্রিজড বাই 37.5%। তো 12.5% মানে কত জানি আমরা? 1/8। তার মানে এটারই 3 গুণ দেখতে পাচ্ছি। তাহলে 37.5% মানে ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 3/8। কি করেছে না, এক্স কে ইনক্রিজ করা হয়েছে। ফাইন্ড চেঞ্জ, ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ ওয়াই। মানে কি? এক্স এ কি হচ্ছে ভাই? এক্স যদি আগে 8 ছিল, 3 বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন কত হয়েছে? এখন 11 হয়েছে। কতটা বাড়লো? এখান থেকে 3 বেড়েছে, তাই না? এবার দেখো, এই কনস্ট্যান্ট টার্ম তো ভাই ফিক্সড, থাকি না? কনস্ট্যান্ট ভাই ফিক্সড। তার মানে এইখানে এক্স কে বলছে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ওয়াই কে নিশ্চয়ই কমিয়ে দেওয়া হবে, তবেই এই কনস্ট্যান্টটা ফিক্স থাকবে, নাকি না? তাহলে ওয়াই এ কি হচ্ছে ভাই? ওয়াই তার মানে রেশিও চেঞ্জ হয়ে যাবে। ওয়াই এর রেশিও 11 থেকে 8 হয়েছে, তার মানে কমে গেছে। কতটা কমেছে? 3 কমে গেছে। কতর উপরে কমেছে? 11-র উপরে কমেছে। তার মানে 3/11। 3/11 মানে কত হচ্ছে? 27.27%। কেন হচ্ছে? 1/11 মানে কি বলেছিলাম? 9.09%। এটারই কি 3 গুণ না এটা? তাহলে 27.27%। হয়ে গেল। নেক্সট, এটা বলো। একই টাইপের মান ভাই।
বলছে the base of a triangle is increased by 40%. By what percent? 14.29. By what percentage? Correct বলছে two decimal places. Should its height be increased so that the area increases by 60%? এরিয়াতে ভাই 60% বাড়ছে। আচ্ছা 60% মানে কত হচ্ছে? 60% মানে আমরা জানি 2/3, তাই তো? 40% মানে কত হয় ভাই? 40% মানে হচ্ছে 2/5। ওকে, তাহলে সরি, 3/5। 60% মানে 3/5, 40% মানে 2/5 হচ্ছে। ওকে, এবার দেখো কি বলছে, দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 40%। তার মানে বেস, তার মানে টোটাল এরিয়া কার উপরে ডিপেন্ড করছে ভাই? এরিয়া ডিপেন্ড করছে এখানে বেস, ট্রায়াঙ্গেলের বেস ইনটু হাইটের উপরে ডিপেন্ড করছে, তাই তো? বেস ইনটু হাইট করে না আমরা এরিয়া পাচ্ছি। এবার এখানে আমি যদি এরিয়া বলি, তাহলে এরিয়াতে কি চেঞ্জ হচ্ছে ভাই? না এরিয়াতে বলছে এখানে 60% ইনক্রিজ করছে, মানে 5 থাকলে তার উপরে আরো 3 বেড়ে গেছে, 5:8 হচ্ছে। তাহলে বেসের ক্ষেত্রে কি হবে? না বেসের ক্ষেত্রে কি হচ্ছে বলছে, বেসের ক্ষেত্রে বলছে 40% ইনক্রিজ করা হচ্ছে, 5 থাকলে আরো 2 বাড়ছে। এখন 5 আরো 2 বাড়লে কত হবে? 7 হবে ভাই। আচ্ছা হাইট তার মানে এখান থেকে কি হবে? হাইট তাহলে কি হবে ভাই? এরিয়া বাই বেস করলে হাইট বেরোবে? বেরোবে। তাহলে এরিয়া বাই বেস করলে এখানে কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে। এখানে কত হচ্ছে? 8/7 হচ্ছে। রেশিও আমি কত পেলাম এখানে? 7:8 পেলাম। 7:8 পাচ্ছি। তাহলে ভাই এখান থেকে কতটা বেড়ে গেল? হাইট কতটা বেড়ে গেল? 1 বেড়ে গেল, কতর উপরে বাড়লো? 7-এর উপরে বাড়লো। 1/7 মানেই তো 13.28 হয়, এখানে 29 দিয়েছে, তো 29%। নেট এফেক্ট দিয়েও এটা করতে পারতাম। তাহলে এখানে এফেক্টের জায়গায় আমাকে লিখতে হতো 60% ভাই। ওকে, আর এখানে বেস, বেস আমি বাড়িয়েছি এখানে 40%, মানে এখানে বি বার করতে হতো আমাদের। তাহলে 40 ইন্টু বি বাই 100, এখান থেকে বি এর ভ্যালুটা বের করে দিতে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই করে দিত। না ভাগ করে পাওয়া যেত না। ওইখানে তো ইনকাম মানে কি হচ্ছে? ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হচ্ছে, এখানে যোগের সম্পর্ক তো। আর এখানে তো এটা গুণের সম্পর্ক আছে, বেস ইন্টু হাইট আছে, এই জন্য আমরা ভাগ করছি। ঠিক আছে, এই জন্য ইনকাম আর মানে ইনকাম আর এক্সপেন্ডিচারের অঙ্ক থাকলে এখানে ভাগ করতে পারতাম না। এখানে ভাগ করতে পারতাম না। ইনকাম আর এক্সপেন্ডিচারের অঙ্ক হলে কি করতাম আমরা? ইনকামের রেশিও ধরো এখানে বলে দিত A:B, এখানে বলে দিত এক্সপেন্ডিচারের রেশিও, এখানে বলে দিত X:Y। তুমি কি করতে? এই দুটো বিয়োগ করে তখন এখানে সেভিংস বলে দিত যে এটার 500 টাকা, এটার 400 টাকা। তখন কি করতাম আমরা? ক্রস প্রোডাক্ট লাগাতাম, তাই না? তখন ক্রস প্রোডাক্ট লাগিয়ে বের করতাম। তো ওই রেশিওর অঙ্কগুলো ক্রস প্রোডাক্টে চলে যায়, আর এইগুলো এই টাইপের। ঠিক আছে, মানে এইগুলো এই টাইপের কেন করছি? নেট এফেক্ট এখানে পড়ছে। নেট এফেক্ট মানে এই যে বললাম দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন, এই এই দিকে আমি এটাকে ফিক্সড রেখে দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন এখানে নিচ্ছি, কিন্তু ইনকাম আর এক্সপেন্ডিচার এখানে মাল্টিপ্লিকেশন আছে? নেই, এখানে যোগের সম্পর্ক আছে। সেই জন্য নেট এফেক্ট ওইখানে বের হবে, নেট এফেক্ট এইসব অঙ্কগুলোতে বের হবে।
অটোমেটিক পেজ খুলে যাচ্ছে। তবে এটা বলছে দ্য প্রাইস অফ রাইস ইজ ডিক্রিজড বাই 12.5% and the increases and then increases by বলছে 28.56%. By now, but now a person expends বলছে 35% more on buying rice. Find percentage change in his consumption. আচ্ছা, তো এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি হয়? প্রাইস ইন্টু কনজাম্পশন, তাই তো? কনজাম্পশন কিংবা কোয়ান্টিটি যাই বলো না কেন, ঠিক আছে? হয় প্রাইসের এখানে কি হচ্ছে? আচ্ছা, 12.5% মানে কত হচ্ছে? 12.5% মানে আমরা জানি 1/8, তাই তো? 28.56% মানে কত হচ্ছে? মানে এখানে 2/7 দেখতে পাচ্ছি। ওকে, 35%, এটা পরে কাজে লাগবে। তো প্রাইসে কি হচ্ছে ভাই? 8 টাকা ছিল, তার উপরে 1 টাকা কমে গেছে, ডিক্রিজ বাই বলছে। তার মানে প্রাইস এখানে 8 থেকে 7 হয়ে গেছে, এইটুকু তো বুঝতে পারছি। তারপরে বলছে দেন ইনক্রিজ, আবার ইনক্রিজ করেছে, তার কথা 7-এর উপরে 2 ইনক্রিজ করেছে, মানে 7, আর এখানে ভাই 9 হয়ে গেছে, হয়েছে? আচ্ছা, তাহলে নেট এফেক্ট কত পড়লো প্রাইসের উপরে? প্রাইসের উপরে এফেক্ট কত পড়লো? গুণ করে দেবো। তো এই দুটো গুণ করলে দেখতে পাচ্ছি 7 থেকে 7 তো কেটে যাচ্ছে, তাই না? তার মানে 8:9 পড়ে থাকছে এখানে, 8:9 পড়ে যাচ্ছে। আচ্ছা, এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচার কি হচ্ছে? আচ্ছা, এটা না বুঝতে পারলে বলো যে কেন গুণ করছি, আরো ভেঙে বলে দিতে পারি যদি বুঝতে না পারো। আচ্ছা, এক্সপেন্ডিচার কি হচ্ছে? এক্সপেন্ডিচার বলছে বাট নাও এ পার্সন এক্সপেন্ডস 35% মোর অন বাইং রাইস। তার মানে আগে যদি 100 টাকা কিনতো, এখন 135 টাকায় কিনছে, তাই তো? আচ্ছা ভাই, তাহলে কনজাম্পশন এখানে জিজ্ঞেস করেছে, কনজাম্পশন জিজ্ঞেস করেছে, তাহলে এখানে কনজাম্পশন কি করে বেরোবে? কনজাম্পশন কি করে বেরোবে ভাই? এক্সপেন্ডিচারকে ভাগ করবো তো প্রাইস দিয়ে, তবেই তো কনজাম্পশন বেরোবে, নাকি না? তার মানে দেখো, এইখানে আমি যদি ভাগ করি, 100-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5 হয়। ওকে, ইস টু 9 দিয়ে আমি 135-কে ভাগ করছি, 15 আসবে। মানে 12.5 থেকে এখানে বেড়ে দেখতে পাচ্ছি কনজাম্পশন 15 হয়ে গেছে। তো কত বেড়েছে ভাই এখানে? 2.5 বেড়েছে, তাই না? তার উপরে বেড়েছে, 12.5-এর উপরে বেড়েছে, তাই তো? 12.5 ইন্টু 100 করে দাও। তো 12.5 দিয়ে 100-কে কাটলে 8 হচ্ছে, 8 × 25 = 200, তার মানে 20%। 20% কনজাম্পশন বেড়েছে, এটাই আনসার। কোথাও কোনো রকম কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, এটা কেন করলাম, এটা কেন হচ্ছে, কোনো রকম কোনো ডাউট থাকলে। নেক্সট। না হলে বলবে, আর হলে করতে হবে।
হুম, এতক্ষণ লাগছে কেন? আগেরটার মতোই তো, কিচ্ছু নেই এখানে। বলছে ডিউ টু ইনক্রিজেস 32% of the price of the pulse, a person reduces his consumption in such a way that his expenditure increases only by 10%. If he consumes, কতটা কনজিউম করছে বলে দিয়েছে, 150 কেজি অফ পালস আফটার দ্য প্রাইসিং ইনক্রিজ, প্রাইস ইনক্রিজ করার আগে, দেন হাউ মাচ পালস ওয়াজ কনজিউম বাই হিম ইনিশিয়ালি, তার মানে আগে কতটা কনজিউম করতো সেটা জিজ্ঞেস করেছে। মানে এখন তো রিডিউস করে দিয়েছে, রিডিউস করার পরে বলছে 150 কেজি, তাহলে ইনিশিয়ালি কত ছিল সেটা জিজ্ঞেস করছে এখানে। সেম ভাই, একই কনসেপ্ট। এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি জানি আমরা, প্রাইস ইন্টু কনজাম্পশন হচ্ছে ভাই, তাই তো? তার মানে প্রাইসের রেশিও এখানে কি বলছে, আচ্ছা 32%টা বের করে নিই। 32% মানে কত হচ্ছে, 4 8 32, 4 25 100, ওকে, 8/25। আর 10% মানে কত হচ্ছে, 10% মানে 1/10 হচ্ছে। তার মানে প্রাইস এখানে আমি যদি বলি 25 টাকা ছিল, বেড়ে গেছে বলছে, তার মানে 8 আরো বেড়ে গেছে, 8 বাড়লে কত হচ্ছে, 8 5 13, তার মানে 33, ওকে। আচ্ছা এক্সপেন্ডিচার তাহলে এখন কত হচ্ছে, এক্সপেন্ডিচার রেশিও 10 থেকে 10-এর উপরে আরো 1 বেড়েছে, তার মানে এখানে 10 আর এখানে 11 হবে ভাই, তাই না? কনজাম্পশন আমি কি করে পাবো, না এক্সপেন্ডিচার বাই প্রাইস করে পাবো, তাই তো? তার মানে এখানে এক্সপেন্ডিচার 10/25, এখানে 11/33, তার মানে কত দেখতে পাচ্ছি, 5 2 10, 5 5 25, 11 দিয়ে কাটলে 1/3, তার মানে রেশিও কত, 3 2 6, 5, তার মানে 6 থেকে কমে 5 হয়ে গেছে দেখতে পাচ্ছি। 5-এর ভ্যালুই তো কোশ্চেনে বলে দিয়েছে, এখনকারটা কত না 150 কেজি বলে দিয়েছে, তার মানে 30 দিয়ে গুণ করে পাচ্ছি, তো 6-এর ভ্যালু কত হবে, 180 কেজি। এটা ইনিশিয়ালি ছিল, এটাই তো জিজ্ঞেস করেছে, ইনিশিয়াল। নেক্সট, বলো কি হবে। হবে, নাহলে বলবে। দেখো, অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়, আমি বলে দিচ্ছি, সব রকমই বলে দিচ্ছি। দেখো কি বলছে, ডিউ টু 25% হাইক ইন দ্য প্রাইস অফ রাইস,
per kilogram a person is able to purchase 20 কেজি less for rupees 400 টাকা। এই 400 টাকাটা অ্যাকচুয়ালি কি? মানে আমি আগেও 400 টাকাই ইউজ করছিলাম, এখনো 400 টাকাই আমি খরচা করছি। এই টাকার উপরে কোনো চেঞ্জ নেই। ফাইন্ড দ্য কারেন্ট প্রাইস, কারেন্ট কনজাম্পশন, অরিজিনাল প্রাইস, অরিজিনাল কনজাম্পশন সবই বের করতে হবে, ঠিক আছে? বের করে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো, 400 টাকা আগে আমি খরচা করছিলাম, মানে এটা কি ছিল আমার কাছে? এক্সপেন্সেস, মানে এক্সপেন্ডিচার এটা। আচ্ছা, এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি হয়? না, এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন, আমরা জানি, তাই তো? প্রাইস ইন্টু কনজাম্পশন। এবার বলছে প্রাইসে হাইক হয়েছে না, কতটা হয়েছে? 25%, মানে কত? 1/4, মানে 4-এর উপরে 1 বেড়ে গেছে কি? প্রাইস। তো আগে 4 টাকা ছিল, এখন 1 বেড়ে গেছে, তার মানে 5 টাকা হয়ে গেছে। তাহলে কনজাম্পশন এখানে কি হবে? কনজাম্পশন উল্টে যাবে রেশিও, কেননা এক্সপেন্ডিচার তো ফিক্সড আমার কাছে, এক্সপেন্ডিচার ফিক্সড। তো 5 থেকে 4 হয়ে যাবে, মানে আগে 5 কেজি কিনছিলাম, এখন 4 কেজি কিনছি। কতটা কম কিনছি? 1 ইউনিট কম কিনছি। এই 1 ইউনিটের ভ্যালু কোশ্চেনে কত বলে দিচ্ছে? 20 কেজি লেস। এখানে 1 লেস দেখতে পাচ্ছি, তাহলে এটার ভ্যালুই না 20 কেজি। 5-এর ভ্যালু কত? 100 কেজি। মানে আমি আগে 100 কেজি কিনতাম, এখন আমি 80 কেজি কিনছি। ওকে। টাকা কত? না, টাকা দুটোর ক্ষেত্রেই আমার 400 টাকা। আগেও 400 টাকা ইউজ করতাম, এখনো 400 টাকাই আমি খরচা করছি। তাহলে 400 টাকা হলে 100 কেজির দাম 400 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? 4 টাকা, 4 রুপিস। এটা আগের দাম। এখনকার দাম কত? না, রুপিস 5, 5 টাকা, 5 টাকা কেজি দরে। আর আগে এটা ইনিশিয়াল, ইনিশিয়াল ইনিশিয়াল প্রাইস, আর এটা ফাইনাল প্রাইস। ওকে। আর এইটা বলতে পারো ইনিশিয়াল কনজাম্পশন, ইনিশিয়াল কনজাম্পশন, এটা ফাইনাল কনজাম্পশন। সবকিছু বেরিয়ে গেল ভাই। বলো, কোনো সমস্যা? আর অন্য কোনো মেথড জানতে চাও? দাও। আরেকটা মেথডও আছে। প্রাইস যদি দেওয়া থাকে, প্রাইসের উপরে এইটা বের করতে খুব ইজি হয়, যদি তুমি প্রাইস বের করতে চাও। ভাই কোশ্চেনটা কি বলছে? ডিউ টু 25% হাইক ইন দ্য প্রাইস, প্রাইসের উপরে 25% হাইক হয়েছে, এ পার্সন এবল টু পারচেস 20 কেজি লেস, 20 কেজি কম কিনতে পারছে 400 টাকায়। ভাই 20 কেজি কম কেন কিনছে সে? কেননা দাম বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? 25% বেড়ে গেছে। তার মানে কার উপরে এই দামটা বেড়েছে? এর 400 টাকা আমি খরচা করছিলাম, মানে এখনো করছি, 400 টাকা ফিক্সড। তো 400 টাকার 20% কত হচ্ছে? 100 টাকা। 100 টাকা হচ্ছে রুপিস। তার মানে 20, 20 কেজি আমি কেন কম কিনতে পারছি? কেননা এতটা দাম বেড়ে গেছে বলে, তাই না? তার মানে 100 টাকার এই 100 টাকায় এই 20 কেজি জিনিস পাওয়া যায়, ঠিক আছে? 20 কেজি কেন কম কম কিনতে পারছি? দাম বেড়ে গেছে, ওই জন্য 20 কেজি কম কিনতে পারছি। কতটা বেড়েছে? এখানে 100 টাকা বেড়ে গেছে দেখতে পাচ্ছি, ওই জন্যই না আমি এখানে 20 কেজি কম কিনছি বাজারে গিয়ে। বুঝে গেল? তাহলে এখানে কত পেয়ে গেলাম? না, রুপিস 5 পেয়ে গেলাম। রুপিস 5 পার কেজি, 1 কেজির দাম পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, তাহলে 400 টাকা যদি হয়, তাহলে 4 থেকে 5 বেড়ে গেছে, 5-এর হচ্ছে 5 রুপিস। তো 4-এর ভ্যালু কত হবে? 4 রুপিস। তো 400 টাকা যদি হয়, তাহলে 4 টাকা কেজি দরে আগে কত নিতাম? 100 কেজি কিনতাম, ঠিক আছে? ইনিশিয়াল কনজাম্পশন এটা। আর এখন কি হচ্ছে? না, 400/5, মানে 80 কেজি কিনতে পারছি। এটা ফাইনাল কনজাম্পশন, ঠিক আছে? দুটো মেথডেই করতে পারো, যেটা খুশি। কোনো রকম কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো রকম কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট। এবার এই অঙ্কগুলো কি করে করবো দেখো। বলছে এ পার্সন স্পেন্ডস 75% of his income. If his income is increased by 20% and expenditure also বলছে increase by
10%। ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিংস। সেভিংসে কি চেঞ্জ হয়েছে? দেখো, আগে কি ছিল? আগে কি ছিল? একটা ইনিশিয়ালের কথা বলছে। 75%। 75% মানে কি হচ্ছে? 3/4, তাই তো? 3/4। এখানে কি বলেছে? পার্সন স্পেন্ড করছে 3/4 অফ হিজ ইনকাম। মানে আমরা কি জানি? ইনকাম ইকুয়াল টু কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়, তাই তো? মানে ইনকাম আমার কাছে যদি 4 টাকা ছিল, তাহলে এখানে স্পেন্ড করছি মানে খরচা করছি আমি 3 টাকা। হ্যাঁ বলো। হ্যাঁ, 50 হবে। তার মানে সেভিংস কত করছিলাম? সেভিংস আমি 1 টাকা করছিলাম, তাই তো? এবার দেখতে পাচ্ছি ইনকাম ইনক্রিজ করে দিয়েছি 20%। তার মানে 4-এর 20% বের করতে গেলে এখানে কি হবে? পয়েন্টে চলে আসবে। তো আমি বললাম যে পয়েন্টে যেন না আসে, ওই জন্য এই 3, 4, তারপরে 1, এই সবগুলোই তো রেশিও। আমি বললাম রেশিওটাকে আমি 100 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে এবার সুবিধা হবে। এবার আমার বের করতে সুবিধা হবে যে 400-20% কত হচ্ছে? 400-20% কত হচ্ছে? 80 পেয়ে গেলাম। ওকে। এবার কি বলছে? হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 10%। তার মানে 310% করলে কত হবে দেখতে পাচ্ছি? 30% দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে এইখানে সেভিংস কত হতে হবে? সেভিংস তো এখানে 50 হতে হবে, তাই না? তার মানে এই 50 এই 100-র কত পার্সেন্ট? 50%। এটাই answer। বুঝা গেল? কেননা এই দুটো যোগ করেই তো আমি এখানে ইনকামটা পাচ্ছি। এখানে কিন্তু কতটা বেড়ে গেছে শুধু সেইটুকু আমি লিখছি। ওকে, কতটুকু বেড়ে গেছে। আচ্ছা, এটা আরেকটা মেথডে করতে পারি। দেখো, লাইন মেথডে করতে পারি। 75% মানে কত হচ্ছে? 3/4। কিন্তু লাইন মেথড সব জায়গায় কাজে লাগবে না। ছোট ছোট যেগুলো রেশিও বেরোবে সেইখানে আমরা লাগাতে পারবো। ওকে। দেখো, লাইন মেথডে কি বলছে? 4টে ঘর আমার যদি ইনকামের থাকে, তার মধ্যে 3টে ঘর আমি ইউজ করছি এক্সপেন্ডিচারের জন্য। মানে এখানে 4টে ঘর কেটে নিই। 1, 2, 3, 4। এবার 4টে ঘর ইনকামের আছে আমার। 4টে ঘর ইনকামের আছে। এক্সপেন্ডিচার কত করছি? না, 3টে ঘরের এক্সপেন্ডিচার আমি করছি। তার মানে বাকি যে একটা ঘর পড়ে থাকলো, এই ইনকামটা আমি কি করছি? এই ইনকামটা আমি সেভিংসে ঢুকিয়ে দিচ্ছি। এবার কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ইনকাম ইনক্রিজ বাই 20%। মানে এখানেও, মানে এই প্রথম ঘরেও আমি 20% বেশি টাকা ইনকাম করছি। এখানেও 20% বেশি টাকা ইনকাম করছি। এখানেও 20% বেশি। এখানেও 20% বেশি। এক্সপেন্ডিচারে বলছে, এক্সপেন্ডিচারও আমি বাড়িয়ে দিয়েছি কত? 10%। এখানেও 10 টাকা বেশি খরচা বাড়িয়ে দিলাম। 10 টাকা বেশি খরচা বাড়িয়ে দিলাম। 10 টাকা বেশি খরচা বাড়িয়ে দিলাম। এবার দেখো, এইখানে যে 10 টাকা আমি বেশি ইনকাম করছি, তাই না? 20 টাকা বেশি ইনকাম করছি আর 10 টাকা খরচা করছি, তাহলে এখানে কত টাকা বেঁচে যাচ্ছে? 10 টাকা বেঁচে যাচ্ছে। এই 3টে ঘরে 10 টাকা বেঁচে গেল। ওকে। তো টোটাল এখানে কত বাঁচিয়ে নিলাম? 30 টাকা বাঁচিয়ে নিলাম। আর এইখানে আমি কত টাকা বেশি ইনকাম করছিলাম? 20 টাকা ইনকাম করছিলাম, কিন্তু এখানে কোনো এক্সপেন্সেসই নেই। তার মানে এই 20 টাকাটাও আমার জমে যাচ্ছে পুরো। তার মানে টোটাল কত জমলো? 50 জমলো। 50%। বলো, তোমার ডাউট থাকলে বলো। এটা অ্যালিগেশনও করতে পারি। অ্যালিগেশনে কি দেখাবো? এটা বাড়িতে করে নিও। কতগুলো মেথড দেখো, যদি চাও তাহলে দেখিয়ে দিতে পারি, অসুবিধা কি করে দেবো অ্যালিগেশন? অ্যালিগেশনে কি হচ্ছে দেখো, ইনকাম ইকুয়াল টু আমি জানি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই না? আচ্ছা, এখানে
আচ্ছা, মাঝখানে কোনটা রাখতে হবে? তার মানে এখানে দেখে বুঝতে পারছি মাঝখানে কোনটা রাখবো। না, মাঝখানে আমরা ইনকামকে রাখবো, তাই না? কেন ইনকামকে রাখবো? অ্যালিগেশনে আমরা কি করি? দুই দিকে এই দুটো জিনিস লিখি, এই দুটোরই তো মিক্সচার আমরা মাঝখানে লিখি, তাই না? তার মানে এই এক্সপেন্ডিচার আর সেভিংস এর মিক্সচারই তো এখানে কি হচ্ছে? ইনকাম হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এখানে এক্সপেন্ডিচার লিখলাম, এইদিকে সেভিংস লিখলাম। তার মানে এটার রেশিও কত? 3:1, তাই তো? কেননা 75% ছিল, মানে 3/4 ছিল, 4 কি ছিল? ইনকাম। আর 3 কি ছিল? এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত হবে? 1 হবে। 3:1 এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও পেয়ে গেলাম। ওকে, এবার অ্যালিগেশন লাগিয়ে এবার দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, না 10% আমি এক্সপেন্ডিচার বাড়িয়ে দিচ্ছি বলে, তাই না? আর 20% এখানে আমি ইনকাম বাড়িয়ে দিচ্ছি, তাই তো? 20% ইনকাম বাড়িয়ে দিচ্ছি এখানে। তার মানে সেভিংস এইখানে কত হবে? ঠিক আছে, এটাই আমাদের বার করতে হবে। আচ্ছা, আমরা কি জানি এখানে 3:1 রেশিওতে আছে, তাই তো? তার মানে এখানে নিচেও 3:1 রেশিওতেই নামবে। আচ্ছা, এখান থেকে এটা মাইনাস করি আমরা, তাই না? তার মানে এখান থেকে মাইনাস করে কত হবে? এখানে 10 হবে দেখতে পাচ্ছি। তার মানে এখানে যদি 10% হয়, তার মানে নিশ্চয়ই এখানে 30% হবে। একের ভ্যালু 10, তিনের ভ্যালু কত হচ্ছে? 30 হবে। তিনের ভ্যালু 30 হলে একটা দেখতে পাচ্ছি এখানে ছোট আছে, তার মানে নিশ্চয়ই এখানে বড় সংখ্যাটা বসবে। অ্যালিগেশনে একটা ছোট হয়, একটা বড় হয়, ঠিক আছে? তো ছোটটার সাথে এটা কি করলাম আমি? মাইনাস করে আমি এখানে লিখলাম। তার মানে বড়টার সাথে নিশ্চয়ই বড়টা বের করতে গেলে এই দুটো প্লাস করে তার মানে এখানে লিখতে হবে। তার মানে 50% এখানে। নেক্সট, একই টাইপের আছে। তিনটে মেথড বলে দিয়েছি, যেটা ইচ্ছা সেটা। আচ্ছা, এতগুলো মেথড নিয়ে মাথা গুলিয়ে যেতে পারে। সেই জন্য একটা কথা বলে দিচ্ছি, এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে রামবান কোনটা হয়? রামবান হচ্ছে এইটা লাগবে কাজে। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। রেশিও বার করে নাও, তারপরে 100 দিয়ে গুণ করে নাও, যতটা বাড়বে এখানে, যতটা বাড়বে এখানে, ব্যাস, এভাবে ইকুয়াল করো। যদি কোনো মেথড মাথায় না আসে, এটা লাগিয়ে দেবে। এটা সব থেকে ইজি, আর সব অঙ্কে কাজে লাগবে। এই টাইপের ম্যাথ গুলো যত আছে সবগুলোতে এটা কাজে লাগবে। হবে এটা? এতক্ষণ লাগবে? না, উত্তর কেন থাকে? 80%। 80% মানে কত হচ্ছে? 80/100 মানে 8/10, তার মানে 4/5। কি বলছে? ইনকাম অফ এ পার্সন ইজ 80% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। দ্যান হিজ এক্সপেন্ডিচার। দ্যান এর পরে যেটা লেখা থাকবে সেটাই নিচেরটা। মানে এটা এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের থেকে বেশি কত? 4 ইনকাম। তার মানে এক্সপেন্ডিচার যদি 5 হয়,
ইনকাম 9 হবে। এখানে আমি মনে হয় ভুলটা করেছি। সেভিংস কত? তার মানে সেভিংস হবে। কেন হবে না? এটাকে 100 দিয়ে গুণ করে দিই। তাহলে ইনকাম ইনক্রিজ বলছে 11%। তার মানে এটার 11% করলে কত হচ্ছে? 11% বেড়ে যাচ্ছে ইনকাম। মানে 11% করলে 99। এবার বলছে এক্সপেন্ডিচার ইনক্রিজ বলছে 7%। কত? হ্যাঁ, 16। তো 7% করলে কত হচ্ছে? 5 × 7 = 35। তার মানে এখানে দেখতে পাচ্ছি 35। তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? তার মানে 99 করার জন্য নিশ্চয়ই এখানে আমার 16, সরি 16 কেন, 64 লাগবে, তাই তো? তো 400-র উপরে দেখতে পাচ্ছি 64 এখানে বেড়ে গেছে, তাই তো? সেভিংস। তার মানে 100 কত হবে? 4 দিয়ে ভাগ করে দিই। 4 16 64, মানে 16%। অ্যালিগেশনও করতে পারতাম। কিভাবে করতে পারতাম? এক্সপেন্ডিচার সেভিংস রেশিও আমরা কত জানি? 5:4। 5:4 বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে ইনকাম কত বলছে? 11% বাড়ছে, 11 এখানে রাখলাম। অ্যান্ড বলছে এক্সপেন্ডিচার ইনক্রিজ কত? 7%। এক্সপেন্ডিচার এখানে লিখলাম। 5:4 তার মানে নিচেও আসবে 5:4, এখানে মাইনাস করে কত আসছে? 4 আসছে, তাই না? তো 4-এর ভ্যালু 4, 5-এর ভ্যালু এখানে কত হবে? 5 হবে। এটার সাথে এটা যোগ করে লিখে দেবো, এখানে কত হচ্ছে? 16%। অ্যালিগেশনও হতো। নেক্সট, বলো এটা। এখানে আবার চালাকি করেছে, টাকা দিয়ে দিয়েছে। করুক চালাকি, আমরাও চালাকি করবো। আমাদের তো শুধু রেশিও নিয়ে কাজ, তাই না? দুটোকে কেটে দেবো, কেটে দিয়ে রেশিও বার করে দেবো। চলো, এটা হবে। হুম, প্রমাণ করা হয়েছে। ওকে, ঠিক করে দিয়েছি। আচ্ছা, করো, এটা করো, একই ভেবে আছে। জলদি জলদি আনসার বলো। দেখো, এতগুলো মেথড কেন বললাম? কেন অঙ্কের ডিজিটের উপরে ডিপেন্ড করছে যে কোন মেথডে গেলে আমার ক্যালকুলেশন কম করতে হবে।
এটা কখন হবে? এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখো এখানে বলছে 67%, একটু হলেও আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এখানে 59% বলছে, গুণ ভাগের ব্যাপার আছে। তো গুণ ভাগ করতে সোজা হবে নাকি যোগ বিয়োগ করতে সুবিধা হবে? যোগ বিয়োগ করতে। সেই জন্য এটা অ্যালিগেশন লাগিয়ে হবে। এ পার্সন স্পেন্ড বলছে 87.5%। 87.5% মানে কত? মানে 7/8, তাই তো? 12.5 মানে 1/8, ওটা 7 গুণ দেখতে পাচ্ছি। তাহলে এক্সপেন্ডিচার সেভিংস কত হচ্ছে? 7:1, ঠিক আছে। ইনকাম বলছে ইনক্রিজ কত? 59 বার। 59 এখানে লিখে দেবো। এক্সপেন্ডিচার কত বলছে? ইনক্রিজেস 67%, মানে এখানেও 7:1 এর রেশিও আসবে। তার মানে কতটা দেখতে পাচ্ছি এখানে? 8-এর গ্যাপ দেখতে পাচ্ছি, একের ভ্যালু 8, তার মানে 7 8 56 হবে এখানে, তাই তো? তাহলে একটা বড় আছে দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এখানে ছোটটা আসবে। এটার সাথে এটা মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে? বোঝা গেল? না বুঝলে বলবে। বোঝা গেলে পরেরটা একই টাইপের আছে, হোমওয়ার্ক দিয়ে দিই। এই অঙ্কটা করো, এটা অন্যরকম আছে। দেখো কি বলছে, in a city 60% of the men are married and 40% women are married. Considering that nobody is married more than once, ঠিক আছে, একটার বেশি বিয়ে করেনি, সবাই একটাই বিয়ে করেছে। What percent of population is married? টোটাল পপুলেশনের বলছে কত পার্সেন্ট ম্যারিড তাদের। দেখো কি আছে, 50 বেরোচ্ছে, কি তো মনে হয় হবে না। দেখছি। আচ্ছা, ম্যারিড এখানে টোটাল পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাই না? একটা কথা বলো, টোটাল পার্সেন্টেজ ম্যারিড যত হবে, টোটাল পার্সেন্টেজ এখানে ম্যারিড যত হবে, মানে এখানে টোটাল মানুষ এখানে কিন্তু আমি যদি এখানে পার্সেন্টেজ করি, তার পার্সেন্টেজ বের করি, সেটাই ইকুয়াল টু নাম্বার অফ ম্যারিড মেন, এটার সাথে ইকুয়াল টু নাম্বার অফ ম্যারিড ওমেন হবে কি হবে না? হবে। কেননা যতগুলো ছেলে বিয়ে করেছে ততগুলো তো মেয়েই বিয়ে করেছে, তাই না? কেননা একজন একজনের সাথেই বিয়ে করেছে। তো যতগুলো ছেলে এখানে বিবাহিত ততগুলো মেয়েও তো বিবাহিত, তাই না? তার মানে টোটাল নাম্বার, এটা কি আছে? এইটা এখানে টোটাল নাম্বার, এখানে এইটা ফিক্সড, তাই তো? এইটুকু তো ফিক্সড। আচ্ছা, মেন আর ওমেন এদের রেশিও কত? না বলছে 60%, আর এখানে বলছে কত? 40%, তাই তো? তার মানে রেশিও কত বেরিয়ে গেল? 3:2। আচ্ছা, নাম্বার তাহলে কি হবে? নাম্বার নিশ্চয়ই এটা উল্টে যাবে, 2:3 হয়ে যাবে, তাই তো? এবার কি বলছে? এবার বলছে যে টোটাল নাম্বার যত আছে তার 60% বলছে ম্যারিড। আচ্ছা, 60% বের করতে অসুবিধা হবে, তো 100 দিয়ে গুণ করে নিলাম। আমি 200 জন ছেলে। হ্যাঁ, হ্যাঁ, কেননা এইটা তো ফিক্সড, এটা তো ফিক্সড টোটাল নাম্বার, আর এখানে পার্সেন্টেজ অফ ম্যারিড যত আছে এটা তো ফিক্সড।
হ্যাঁ কি না? এইটুকু তো ফিক্সড হচ্ছে। তাহলে এইখানে এটা যদি ফিক্সড আমি রেখে দিই, তাহলে এটার সাথে এটা তো উল্টে যাবে, তাই না? নাম্বার অফ ম্যারিড মেন কিংবা নাম্বার অফ ম্যারিড ওমেন, এটা তো উল্টে যাবে। দুটোর মাল্টিপ্লিকেশন যদি ফিক্সড এখানে থাকে, ঠিক আছে? দুটোর মাল্টিপ্লিকেশন, এই জন্য বললাম যে এখানে নাম্বার তো উল্টে যাবে। তো এটা 60% করলে কত হবে না? 60% করলে 6 × 2 = 12, মানে 120 দেখতে পাচ্ছি। এবার বলছে 40%, তাহলে 40% করলে কত হবে? 120 দেখতে পাচ্ছি। টোটাল তার মানে পপুলেশন কত? 500। 500-র মধ্যে তাহলে কতজন ম্যারিড? 240 জন ম্যারিড। তো 100-র মধ্যে কতজন হবে? 5 মানে 5, 4 5 20, 8, 48%। বলে ডাউট আছে এখন? মানে নাম্বার অফ ম্যারিড মেন, নাম্বার অফ ম্যারিড মেন আর নাম্বার অফ ম্যারিড ওমেন আমি কি করে পাচ্ছি? না, এখানে পার্সেন্টেজ, যতজন বিয়ে করেছে, ঠিক আছে, তার পার্সেন্টেজ ইনটু আমি যদি এখানে টোটালের উপরে করি, টোটাল জনসংখ্যার উপরে করি, তাহলে এইটা তো ফিক্স থাকছে, তাই না? এইটা তো ফিক্স থাকছে। ম্যারিড এইটা তো ফিক্স থাকছে। তার মানে এইটা তো উল্টে যাবে, এটার রেশিও তো উল্টে যাবে, তাই না? নাম্বার তো এখানে উল্টে যাবে। নাম্বার এখানে বলছে যতজন ম্যারিড মানুষ হবে, মানে ছেলে হবে, ততজন তো ম্যারিড এখানে ওমেনও হবে, তাই না? তার মানে এটার সাথে এটা আমি দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার বলছে এখানে যতজন পার্সেন্টেজ এখানে মেন, মানে 60% আর 40% বলেছে, ঠিক আছে? তাহলে এখানে নাম্বারটা কি হবে? মানুষের নাম্বার, এটা তো 40 থেকে 60 হয়ে যাবে, হবে কি হবে না? তবেই তো এই দুটোর মাল্টিপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছি, দুটো সেম হচ্ছে। দুটো সেম হচ্ছে। নাম্বার অফ ম্যারিড মেন, তার মানে আমি যদি এইটাকেই গুণ করে দিই, তার মানে 4 6 24 শূন্য শূন্য, 4 6 24 0 0, ম্যারিড মেন, ম্যারিড ওমেন, তার মানেই না এটা দুটো সেম হচ্ছে? তাহলে তো হতো না। এটাই বলতে চাইছি। নেক্সট। দ্য পপুলেশন অফ ভিলেজ বলে দিয়েছে। 5/11 অফ দেম আর মেলস অ্যান্ড রেস্ট বলছে ফিমেল। 48% মেলস বলছে ম্যারিড। অল ম্যারেজেস আর monogamous, and married people have their spouses living with them. What percentage of female are married? এখানে ফিমেলের জানতে চেয়েছে, ফিমেলের পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? যে নাম্বার যতগুলো থাকবে তার সাথে পার্সেন্টেজ কি হবে না উল্টে যাবে, তাই না? তাহলে টোটাল এখানে মানুষ কতজন? 11 জন বলতে পারি। টোটাল মানুষ 11 জন। টোটাল যদি 11 জন হয়, তার মধ্যে 5 জন কি বলছে? মেলস। তার মানে মেল আর ফিমেল। মেল তার মানে আমি যদি 5 ধরে নিই, তাহলে ফিমেল কত হবে? 6 হবে। পার্সেন্টেজের ক্ষেত্রে কি হবে? উল্টে যাবে, 6 থেকে 5 হয়ে যাবে, তাই না? আচ্ছা, 48% মেলস বলছে ম্যারিড, তার মানে 6-এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 48%, তাই তো? 6 8 48, তার মানে 5 8 40 হবে। তার মানে 40% ফিমেলস আর ম্যারিড। ওকে, কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট আছে?
ডিউ টু ইনক্রিমেন্ট, এগুলো তো করিয়ে দিলাম, এগুলো পারবে, বাড়িতে একবার ট্রাই করে নেবে, তাও যদি অসুবিধা হয় তাই তো বলে দেবো। একই টাইপের অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক। রিডাকশন, তাও বাড়িতে করে নেবে। ঠিক আছে, চলো, বাদ বাকি আর যা আছে সব একই টাইপের ম্যাথ, এগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তো আজকে এত পর্যন্তই, আবার তোমাদের ক্লাস হবে সোমবার, মানডে। টাটা, বাই বাই।